কিছু কিছু বেয়াদব নারীর নিজের দোষে ডিভোর্স হয়, তার বেয়াদবির জন্য ডিভোর্স হয়। কিছু কিছু বেয়াদব নারীর তার বেয়াদবির জন্য স্বামীর সাথে ডিভোর্স হয় এবং তার স্বামীর সাথে তার ডিভোর্স হওয়ার পর সে সারা গ্রাম বা সারা পাড়া বলে বেড়ায় যে আমার স্বামী খারাপ, আমার স্বামী অমুক করছে তমুক করছে, এর জন্য আমার ডিভোর্স হয়েছে। আসলে বেয়াদব নারী তো স্বামী খারাপ না, তুই খারাপ, আপনি খারাপ, যার জন্য আপনার ডিভোর্স হয়েছে, আপনি বেয়াদবি করছেন। একটা স্ত্রী যদি ভালো মতো সংসার করে অধিকাংশ স্ত্রীদের সংসার টিকে যাবে ইনশাল্লাহ, অধিকাংশ স্ত্রীদের সংসার টিকে যাবে ইনশাল্লাহ। বেয়াদবি করবেন, সংসার হারাইবেন, জান্নাত হারাইবেন। বেয়াদবি করবেন না, স্বামী থাকবে, স্বামীর ভালোবাসা পাইবেন, স্বামীর আদর পাইবেন, স্বামীর টেক কেয়ার পাইবেন, জান্নাতও পাইবেন ইনশাল্লাহ। শুনেন, বেয়াদবির কারণে অনেক নারীর অহরহ ডিভোর্স হইতেছে, কিন্তু আপনারা জেনে বুঝে একদম ইচ্ছা করে বেয়াদবি করেন স্বামীর সাথে, একদম ইচ্ছাকৃতভাবে বেয়াদবিগুলা করেন স্বামীর সাথে, যেটা মোটেও ঠিক না। এই সমাজ মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। আপনারা কেন স্বামীর সাথে বেয়াদবি করেন? আপনারা কেন আপনাদের ডিভোর্স ডেকে নিয়ে আসেন? দেখেন, এটা মোটেও উচিত না। স্বামীর সাথে টোটালি বেয়াদবি করবেন না। স্বামীর সাথে যদি বেয়াদবি না করেন এবং স্বামী যেভাবে স্বামীর হালাল কথাগুলো মেনে চলেন, আমি গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আপনাদের সংসার টিকে যাবে ইনশাল্লাহ। আর যদি স্বামীর সাথে বেয়াদবি করেন, না হয় আপনার স্বামী পরনারীতে আসক্ত হবে, না হলে আপনাদের ডিভোর্স হয়ে যাবে, আল্লাহ না করুক। আমি চাই প্রত্যেকটা বোন সুখের শান্তিতে সংসার করুক। আমি ডিভোর্সের পরে হায় হায় করে কোনো লাভ নাই। ডিভোর্সের আগে বেয়াদবি মার্কা কথাবার্তা ছেড়ে দেন, বেয়াদবি স্বামীর সাথে ছেড়ে দেন, স্বামীকে সম্মান করুন, স্বামীকে ভালোবাসুন।